প্রত্যেক আমার ব্যাচের ছাত্রছাত্রীদেরকে বলা হচ্ছে এবং যারা যারা ইউটিউবে দেখছে বা যে কোনো আমাদের প্ল্যাটফর্মে দেখছে, আমি সবার জন্য একটা জিনিস নিয়ে এসেছি। আজকে অনেক একটু অত্যন্ত খুশি রয়েছে, যেটা এসএসসি জিডি রেজাল্ট বেরোনোর জন্য তোমাদের জন্য সবার সবার ক্ষেত্রে আমি পুরো যেটা আমি নিজের বেসিক অফলাইন বেচে শিখিয়ে থাকি সেটা সবাইকে দিচ্ছি। আমার অফলাইন বেচের ছাত্রদেরকে বলা হচ্ছে, তোরা একবার না, পাঁচবার না, 10 বারও যদি পারছিস না বুঝতে, তুই বারবার রিপিট করে তুই বুঝে নে। তাই জন্য তোদের জন্য আমি অফলাইনে এই অনলাইন আকারে আমি তোদেরকে ভিডিও প্রোভাইড করে দিলাম। তোরা যতবার ইচ্ছা, যদি পার্সেন্টেজ বুঝতে পারছিস না, আমি প্রত্যেক চ্যাপ্টারের আমার সিটে যে 200-300 করে কোশ্চেন আছে, আমার বেসিক পার্টে 100, বেসিক পার্টে যে 50টা 60টা করে কোশ্চেন আছে, আমি প্রত্যেক চ্যাপ্টারে এইভাবে আমি সলিউশন তোদেরকে দিয়ে দিব। বুঝতে অসুবিধা হচ্ছে, বেসিক বুঝতে পারছিস না, বারবার গিয়ে এন্ট্রি করে দেখে নিস। আমি বেশি কথা না বলবো না, তোরা বারবার আমি তোদেরকে তোদের ক্ষেত্রে মেনলি ফোকাস করে তোদেরকে প্রোভাইড করছি ভিডিওটা। তোরা 100 বার তোদের বুঝতে যত সময় বুঝতে পারছিস না, ততবার এই ভিডিওটা দেখবি। আর প্রত্যেক চ্যাপ্টারে তোদের জন্য এই ভিডিওটা আমি দিয়ে থাকবো। চল, পার্সেন্টেজের বেসিক ধারণা মনে রাখবো। শতকরা আমরা যেটাকে বলি বাংলায়, শতকরায় না অনেকগুলো আমি ফ্র্যাকশন দেখতে পাই। মিক্স ফ্র্যাকশন, প্রপার ফ্র্যাকশন। মিক্স ফ্র্যাকশনে আমি একটু কিছু ধারণা দিয়ে দিই। কি ধারণা দিব, আমি একটু কালিক নিয়ে নিই শুধু। মিক্স ফ্র্যাকশনে আমি ধারণা শুধু রাখবো, জাস্ট একটু যেটা স্কুল লেভেলে পড়েছি সেটাই। কি পড়েছি, এই দেখ, 2 পূর্ণ 1 বাই ধরে নে 3 লেখা আছে। একে একটা প্রপার ফ্র্যাকশনে আনার জন্য কি করতে হবে আমাদেরকে, আমি জানি কিছু না, আমার এখানে প্লাস আছে। তাহলে কি করব, এর সঙ্গে গুণ। তাহলে কত হবে, 3 দুনা 6। যেটা গুণ ফল পাবো এই উপরের সঙ্গে যোগ করে দিব। তাহলে কত পেলাম, 3 দুনা 6, 6 আর 1 কত হবে, 7। 7/3। তাহলে এটা কত হবে, 7/3। এইগুলাই হচ্ছে এটা কি কনভার্ট করা। কোথায় কাজে লাগবে তোরা ঠিক বুঝতে পারবি। আমার মেনলি ফোকাস থাকে পার্সেন্টেজে। আস্তে আস্তে ধীরে ধীরে সব বুঝিয়ে দিব। শুধু মেনলি ফোকাস করে একদম মাইন্ড ঠান্ডা করে দেখ, আমি একদম স্লোলি বুঝিয়ে থাকবো। বুঝতে পারছিস? দেখ, পার্সেন্টেজে আমরা 2 জিনিস দেখবো। কি 2টা জিনিস থাকবে, একটা থাকবে ফ্র্যাকশন আর একটা থাকবে পার্সেন্টেজ। বলবি ওকে, জানি আমি। তো ফ্র্যাকশন, ফ্র্যাকশন কি, যার লব ও হর দুটোই আছে, আমরা যেটাকে বলে থাকি ভগ্নাংশ। কি ভগ্নাংশ, ভগ্নাংশ কি, ধরে নে 2/3 আছে, যেটা উপরে লেখা আছে সেটাকে কি বলি আমরা, লব বলে থাকি। এবং যেটা নিচে লেখা আছে সেটাকে আমরা কি বলে থাকি, হর বলে থাকি। বলবি ইয়েস, বলে থাকি। এবার কি থাকবে, যখনই তুই একটা ফ্র্যাকশন পাবি, ধরে নে তুই পেয়েছিস 1/2, এটা কি একটা ফ্র্যাকশন। তোকে একটা ফ্র্যাকশনে তোকে বলছে এই ফ্র্যাকশনটিকে পার্সেন্টেজে কনভার্ট কর। কিসে যেতে বলছে, তুই পার্সেন্টেজে যা, মানে শতকরায় প্রকাশ কর। এই ফ্র্যাকশনটাকে কিসে প্রকাশ করতে বলছি তোকে আমি, শতকরায় প্রকাশ করতে বলছি। শতকরায় যখনই কোনো ভগ্নাংশকে প্রকাশ করব, তখনই আমি বলে রেখেছি, তখন কি করব, সেই ভগ্নাংশটিকে 100 দ্বারা গুণ করব। তাহলে কি আছে দেখ, 1/2, এটা একটা ছিল কি ভগ্নাংশ, একে শতকরায় কনভার্ট করার জন্য কি বললাম, 100 দ্বারা গুণ করব। আমার সিট যেটা তৈরি করেছি দেখ, প্রথম লাইনে এটা লেখা রয়েছে যে কোনো ভগ্নাংশকে শতকরা আনার জন্য 100 দ্বারা গুণ করতে হয়। তাহলে কতবারে কাটবে দেখ, এটা কতবারে কাটবে, 50 দ্বারা, 50 বারে। তাহলে কত পার্সেন্ট পাবো, 50% পাবো। ঠিক আছে, এবার আমি একটা তোকে পার্সেন্টেজ দিলাম। কি পার্সেন্টেজ, ধরে নে এবার একটা পার্সেন্টেজ আছে। কত পার্সেন্টেজ আছে, 25%। আমি এবার তোকে বলতে চাইছি, তুই একে এই শতকরাটাকে 25%কে কিসে নিয়ে যা, ফ্র্যাকশনে নিয়ে যা। দেখ, যখনই শতকরাকে আমি ফ্র্যাকশনে কনভার্ট করব, তখন আমি কি করব, 100 দ্বারা ভাগ করে থাকবো। আমি যদি এমনি ভাষায় বলে থাকি, রাট্টা ভাষায়, মুখস্থ ভাষায় বলে থাকি, তাহলে মনে রাখবি এই পার্সেন্টেজের ভ্যালু হচ্ছে 100। ঠিক আছে, পার্সেন্টেজের ভ্যালু কত, 100। তাহলে কি করব, 25% ছিল, পার্সেন্ট উঠে কি করবে, আমি কি বললাম, 100 দ্বারা তুই ওকে ভাগ কর। তাহলে ভাগ কর, কতবার যাবে রে, 100 দ্বারা ভাগ কর। তাহলে কাটা পিটা কর, দেখ কাটতে পারছি, কত দিন, 25 25, 25 4 100। তাহলে কত ভগ্নাংশ পেলাম, 1/4। তুই প্রমাণ করে দেখবি, দেখ প্রমাণ করে দেখাচ্ছি। একটা ভগ্নাংশ পেয়েছি কত, 1/4। একে আমি বলছি তুই একে শতকরায় কনভার্ট কর। তাহলে শতকরায় কনভার্ট করার জন্য কি বললাম, যখনই কোনো ভগ্নাংশকে শতকরায় কনভার্ট করব, তখন কি করবো, এখনই বললাম 100 দ্বারা গুণ করব। তাহলে কত ছিল, 1/4, একে 100 দ্বারা গুণ করে দেব।
তাহলে কতবারে কাটবে রে? 4 25 100, তাহলে তুই কত পাচ্ছিস? 25%। দেখ সেটাই পেয়েছিলাম। বলবি ইয়েস, সেটাই পেয়েছিলাম। তো যদি কোশ্চেন তাড়াতাড়ি করার চেষ্টা করছিস, তোরা না কতগুলো টেবিলকে মুখস্থ করে নিবি, কতগুলো ফ্র্যাকশনকে মুখস্থ করে নিবি। কি 1/2 সমান সমান কত পার্সেন্ট, 1/3 সমান সমান কত পার্সেন্ট, 1/4 সমান সমান কত পার্সেন্ট, 1/5 সমান সমান কত পার্সেন্ট, এইভাবে মুখস্থ করে নিবি। আমি জাস্ট অল্পটুকু বলে দিচ্ছি। তোদের কাছে আমার পিপিটির দেখবি প্রথম পেজে, ফার্স্ট পেজে একটা টেবিল দিয়ে দিয়েছি, ওই টেবিলটাকে মুখস্থ করে নিবি। কিভাবে মুখস্থ করবি, এটাও কোনো ছেলের ডাউট ছিল, সেটাও বলছি। এবার দেখ, আমি কতগুলো ফ্র্যাকশন লিখছি, থাকুক এটা থাকুক। দেখ আমি কতগুলো ফ্র্যাকশন লিখি। আমি বেশি ফ্র্যাকশন লিখবো না, জাস্ট একটুকু লিখবো। তাহলে মনে রাখবি কি যখনই কোনো ফ্র্যাকশন পাচ্ছিস বলবি 1/1। একে পার্সেন্টেজে কনভার্ট করার জন্য কি করবো, 1/1 কে 100 দ্বারা গুণ করবো। তাহলে কত হবে, একে 100 বার কেটে দেবো, তাহলে কত আসবে 100%। তাহলে কি বলতে পারি আমি, 1/1 সমান সমান 100%। 1/2 সমান সমান কত আসবে, 50%। 1/3 সমান সমান কত পাবো, 33 পূর্ণ 1/3%। এইটিকে আরেক ভাষায় লিখতে পারি আমি, মনে রাখবি 1/3কে যদি আমি দশমিকে প্রকাশ করি তাহলে পাই 0.33, এইভাবে চলতে থাকে। তাহলে কি আরেকভাবে কিভাবে লিখতে পারি, 33.33%। ঠিক আছে। একবার 1/4, 1/4 সমান সমান কত বলতে পারি, 25%। যার হবা আছে সে একটু স্পিডে করে দেখে নিবি, হ্যাঁ ভিডিওটাকে। 1/5 সমান সমান কত পার্সেন্ট, বলবো 20%। 1/6 সমান সমান কত পার্সেন্ট, বলবো 16.2%। 1/7 সমান সমান কত পার্সেন্ট, 14.2%। এই 14.2%, দেখ আমি এবার বলতে চাইছি, দেখ 1/3কে কি লিখতে পারি, 0.66%। যখনই তুই পাবি 2/3, তাহলে একে কি লেখা যাবে, 2/3 সমান সমান 0.66%। এইভাবে চলতে থাকে। তাহলে এটাকে আরেকভাবে কিভাবে লিখতে পারি, 16.66%। সব কাজে দিবে, কোশ্চেন ওইভাবে সেট করে রেখেছি। তাহলে কি 2/7কে যদি আমি দশমিকে প্রকাশ করি তাহলে কত পাই, দশমিকে প্রকাশ করতে গেলে 28 চলতে থাকে। তাহলে এটাকে কিভাবে আরেকভাবে লিখতে পারি, 14.28%। ঠিক আছে, আরো কয়েকটা টেবিল লিখে দিই। কত রে, এবার 1/8, 1/8 সমান সমান কত পার্সেন্ট, 12.5%, মানে 1/2। তাহলে দেখ 1/2, 1/2কে দশমিকে প্রকাশ করতে গেলে কি পাবো আমি, কোন সংখ্যা অর্ধেক রয়েছে মানে 0.5 রয়েছে। ঠিক আছে। তাহলে 1/9 সমান সমান কত রে, বলবো 11.9%। তাহলে মনে রাখবি 1/9কে যদি আমি দশমিকে প্রকাশ করি তাহলে কত হবে, 0.1111। এইভাবে চলতে থাকে। তাহলে একে আরেকভাবে কিভাবে লিখতে পারি, একে একটু ছোট করে দিই। একে আরেকভাবে কিভাবে লিখতে পারি, বললাম 11.1/9%। একে আরেকভাবে লেখা হয় তাকে 11.11%। একই জিনিস, এটার মান যা এটার মান যা, মানে লিখতে পারি। ঠিক আছে। 1/10 সমান সমান কত পার্সেন্ট, বলবো দাদা 10%। 1/11, 1/11 সমান সমান কত পার্সেন্ট, 9.1/11%। দেখ যদি আমি 1/11কে দশমিকে কনভার্ট করি তাহলে এটা পাই 0.09%। তাহলে আমি একে কি প্রকাশ করতে পারি, এটাকে আরেকভাবে লেখা যেতে পারে 9.09%। এই যে রিলেটিভ দিচ্ছি না, এই আকারে অনেক কোশ্চেন রেখেছি। ঠিক আছে, 1/12, 1/12, 1/13, 1/14, তুই এমনি করে করতে 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 তুই মনে রেখে নিবি 1/20 পর্যন্ত। 1/20 সমান সমান কত পার্সেন্ট আসবে, সেটা লিখে দিই 5%। ঠিক আছে। এই টেবিলটা আমি দিয়ে রেখেছি, এই টেবিলটা তোরা ভালো করে মুখস্থ করে নিবি। এবার দেখ, এই রিলেটিভে আমি আরো একটু তথ্য বোঝাচ্ছি তোদেরকে। তথ্য বোঝানোর জন্য আমাকে একটা পেজ লাগবে, আমাকে একটা পেজ নিতে দে। 1 মিনিট দাঁড়া ভাই, 1 মিনিট দাঁড়া। আমাকে এই তথ্য বোঝানোর জন্য একটা পেজ লাগবে, পেজটা নিয়ে নে। আমি পুরো না তোদেরকে পিডিএফ দিয়ে দিব, তোরা একটু ভালো করে বুঝে নিস। চল, পেজ নিয়ে নিয়েছি, কোনো ব্যাপার নেই।
এবার কি বলতে চাইছি আমি, চল, দেখ কতগুলো রিলেটিভ পাবে, কি রিলেটিভ পাবে, তুই দেখতে পাচ্ছিস এই 4%, তুই দেখতে পাচ্ছিস 4%, 4% ফ্র্যাকশন ভ্যালু কত পাবো দেখ, 4% উঠে নিচে 100, তাহলে কাট 4 দ্বারা, 4 একদম 4, 4 25 100, তাহলে কত পাবো রে, 1/25, পেয়েছি 1/25। ঠিক আছে, তুই সাপোজ ধরে নে তুই এক জায়গায় পাচ্ছিস 16%, তুই কত পাচ্ছিস 16%, দেখ পার্সেন্টে কত গুণ হয়েছে দেখ, এর 4 গুণ দেখতে পাচ্ছি, তাহলে এর ফ্র্যাকশন ভ্যালু কত হবে, তুই উপরে যে লোভ আছে না, লোভকে 4 গুণ করে দে, তাহলে 4/25। তুই যদি দেখতে পাচ্ছিস কোনো জায়গায় 84%, কত পার্সেন্ট বলতে চাইছি 84%, তাহলে এর ফ্র্যাকশন কিভাবে শর্টকাটে বের করবো দেখ, 4 এর কত গুণা দেখতে পাচ্ছি, দেখ 4 এর কত গুণা, বল, 4 এর কত গুণা, 21 গুণা রয়েছে, 4 এর কত গুণা রয়েছে, এটা 21 গুণা রয়েছে, তাহলে এর ফ্র্যাকশন ভ্যালু কত হবে, তাহলে এর 21, একের 21 কত হবে, 21 একাম 21, 225, এটাই হচ্ছে বিএস, এটা হচ্ছে। চল, আমি জাস্ট একটু ধারণা দিচ্ছি। এবার তুই সাপোজ পেয়েছিস 33.1/3%, এর ফ্র্যাকশন ভ্যালু এখনই আমি কত দেখলাম রে, বলবো দাদা কি এর ফ্র্যাকশন ভ্যালু দেখ, এখনই দেখলাম কত, এটা ফ্র্যাকশন দেখেছি, তাহলে 1/3, বলবি ইয়েস। তাহলে যদি তুই পরীক্ষা রুমে এটা পাচ্ছিস তাহলে তুই সোজাভাবে বলতে পারবি, যদি পরীক্ষা রুমে তুই পাচ্ছিস 66.2%, তাহলে এর ফ্র্যাকশন ভ্যালু কত হবে দেখ, দেখ একটা জিনিস আমি কালেক্ট চেঞ্জ করে যদি তোদেরকে দেখাই, দেখ একদম আমি একদম আস্তে আস্তে বলছি, যদি তোদের করানো আছে, তোদের যদি বেসিক কমপ্লিট আছে, তাহলে তুই একটু স্পিড করে দেখতে পারিস, কিন্তু আমি বলছি এ তো ডিপ লেভেলে কোনোদিন কোনো জায়গায় পাবি না, তুই দেখে নে, ফ্রিতে পাচ্ছিস যে ফ্রিতে দেখে নে, যারা এমনি পাচ্ছিস দেখে নে, সবার ক্ষেত্রে একটা দিতে চাই আজকে আমি বালপুত্র, পড়ানো কিভাবে যেতে পারে, দেখ এর কত গুণ আছে, দ্বিগুণ হয়েছে, তাহলে দেখ লোভ যে ছিল লোভের দ্বিগুণ হয়েছে, যদি এর দ্বিগুণ হয় তাহলে এর ফ্র্যাকশন কত হবে, দেখ দ্বিগুণ হয়েছে, তাহলে লোভের দ্বিগুণ কর, তাহলে কত হবে, 2 একাম 2, ঠিক আছে। এটাকে আরেকভাবে কিভাবে পরীক্ষার রুমে লেখা থাকে, 66.66%, একই জিনিস, হ্যাঁ মনে রাখিস ভাই, জাস্ট কতগুলো জিনিস আছে। এবার কি বলতে চাইছি, এটা যেমনি হলো, এটা পাবি তুই 14.2%, এখনই দেখালাম, 14.2% ফ্র্যাকশন ভ্যালু কত রে, 1/, কত 7, 1/7, বলবি ঠিক আছে। তুই যদি পরীক্ষা রুমে পেয়ে নিয়েছিস, কি পেয়ে নিয়েছিস, 85.5/7%, বলতে চাইছি 85.7/5%, দেখ এর হরে 7 আছে, এরও হরে 7 আছে, তাহলে আমি বলতে পারি কি এরই রিলেটিভে কিছু হতে পারে, কি বলতে চাইছি এর রিলেটিভে কিছু হতে পারে, যে দেখ 14 প্রায় কত গুণের দেখতে পাচ্ছি, দেখ 14 প্রায় কত গুণ দেখতে পাচ্ছি, বল, 5 × 14 = 70, 6 × 14 = 84, দেখ যদি আমি 14কে 6 দ্বারা গুণ করি তাহলে আমি পাচ্ছি 84, দেখ যদি আমি এর 6 গুণ করি তাহলে কত পাবো, দেখ যদি আমি এর 6 গুণ করি, এই সংখ্যার 6 গুণ করি, তাহলে আমি কি বলতে পারি, একে কিভাবে লিখতে পারি, 6 × 14 = 84, এখনই যেটা শিখালাম, তাহলে কি হবে, লব গুণ হবে, তাহলে এটাকে গুণ কর 6 দ্বারা, 6 × 2 = 12, 7 একাম 7, বলবি yes। আমি কি শিখে এসছি, মিক্সড ফ্র্যাকশনে যদি স্কুল লেভেলে পড়ে থাকিস, তাই জন্য দেখ এইটা যে পাচ্ছি 84 কত রে, 12/7, তাহলে একে এইভাবে লিখতে পারি, 84 প্লাস 12/7, কোনো ভুল করছি না, বলবি yes, কোনো ভুল করছেন না। তাহলে দেখ এই যে 12/7 আছে, একে আবার ভাঙা যাচ্ছে, আবার কি মিক্সড ফ্র্যাকশনে কনভার্ট করা যাচ্ছে, তাহলে ভাগ করে দেখতো, দেখ 12কে 7 দ্বারা ভাগ কর, তাহলে কত পাবো, 7 দ্বারা ভাগ করবো, 7 একাম 7, তাহলে বাজবে কত রে, ভাগশেষ 5, তাহলে বলতে পারি 1/5/7, তাহলে কি লিখতে পারি, একে 84 তো ছিল, এর সঙ্গে প্লাস কত আছে, 1 + 5/7, দেখ যদি আমি একে যোগ করে দিই তাহলে পাবো 85 + 5/7, পাবো তো, বলবি yes পাবো, এইটাই দেখ এটাকেই লিখেছি 85.5/7, তাহলে এর কত গুণ হয়েছে রে, 6 গুণ, তাহলে এর ফ্র্যাকশন ভ্যালু কত হবে, এর ফ্র্যাকশন ভ্যালু 6/7, বুঝতে পারলি, খেলাটা বুঝতে পেরেছিস, এইটা হচ্ছে খেলা, এইটা হচ্ছে জিস্ট, কোশ্চেন আমি দেখাতে থাকছি, তোরা প্র্যাকটিস করতে থাক, যারা বেসিক ক্লিয়ার নয় তারা বেসিক ক্লিয়ার করতে থাকবি, ঠিক আছে, ঠিক আছে, চল এবার দেখ কোশ্চেনের দিকে আছে, কোশ্চেন কি বলেছে, কোশ্চেন বলছে কি, প্রদত্ত ভগ্নাংশকে কি শতকরায় প্রকাশ করুন,
একটা ভগ্নাংশ দিয়ে দিয়েছে, কত দিয়েছে বলছে 5/6 দিয়েছে। যদি এই এই ছকটা করানোর সময় যদি আমি চলে এসেছি তাহলে একটু দেখে নিচ্ছি, আমি সরে যাচ্ছি। হ্যাঁ, তো ছকটা একটু দেখেন, ঠিক আছে। আমি তো পিডিএফ দিয়ে দিব, কোনো ব্যাপার নেই, আমি ভুলে গেছিলাম কি এখানে আমার বডিটা আছে, সরি মিস্টেক করেছে, ঠিক আছে। কি বলেছে 5/6, একে কিসে প্রকাশ করতে বলছি, শতকরায়। আমি কি শিখলাম, শতকরায় প্রকাশ করতে গেলে কি করব, 100 দ্বারা গুণ করব। তাহলে কোনো ছেলে থাকবে তাহলে এইভাবে করবে, 2 দ্বারা কাটছে, 2 3 6, তাহলে কত 50, 5 5 25, মানে 250/3। তাহলে একে ভাগ করবে, তাহলে ভাগ করতে গেলে কত আসবে রে, 250 যদি আমি 3 দিয়ে ভাগ করি, 3 8 24, বাঁচবে কত 10, 3 3 9, বাঁচবে কত 1। তাহলে বলতে পারি কত, ভাগশেষ থাকলো 1 3, তাহলে 83.1/3%। অপশন কিসে রয়েছে, অপশন নাম্বার বি তে রয়েছে। এইটা হচ্ছে একটা নিয়ম। দেখ, তোর যদি ফ্র্যাকশন মুখস্থ আছে না, তুই এটাকে ইজি ভাবে বলতে পারতি। কিভাবে, 5/6 আছে তো। দেখ, তুই একটা ফ্র্যাকশন মুখস্থ করেছিস, কি ফ্র্যাকশন বলবি দাদা, দেখ 1/6, 1/6 এর ফ্র্যাকশন ভ্যালু কত হবে, 16.2%, 16.2%। দেখ, এটা লেখা ছিল, আমি জানি কি 1/6 এর ফ্র্যাকশন ভ্যালু আছে 16.2%, কিন্তু ওর ফ্র্যাকশন ভ্যালু এখন কত দিয়েছে, দেখ 5/6। তাহলে গুণ কত হয়েছে রে, বলবি দাদা 5 গুণ হয়েছে। যদি 5 গুণ হয়ে থাকে তাহলে এরও 5 গুণ করে দে, এটাই তো, এর 5 গুণ কর। 5 গুণ করতে গেলে কার করব, এর করব, 5 16 80, লবের করব 5 দুনা 10, 10/3। দেখ, এই যে 10/3 আছে, 10/3 কে আবার মিক্স ফ্র্যাকশনে কনভার্ট করতে পারবি, করে নে। 10 কে 3 দিয়ে ভাগ কর, তাহলে কত পাবো রে, 3 3 9, হাত থাকলো 1, তাহলে 1/3। তাহলে এটা কি নাই, কিছু নাই, মানে প্লাস আছে। তাহলে কি হবে রে, 80 প্লাস 3 প্লাস কত রে, 1/3। ঠিক 80-র সঙ্গে যদি 3 কে যোগ করি তাহলে কত পাবো রে, 83। তাহলে 83.1/3%। দেখ, এইভাবেও আমি অ্যান্সার করতে পারছি, মেথড নাম্বার 2 এ অ্যান্সার করতে পারছি, আর আমি বেসিকেও অ্যান্সার করতে পারছি। তোর যেভাবে ইচ্ছে সেভাবে করে নে। বাস এইটা করতে গেলে তো অ্যাডভান্টেজ মনে লাগবে টাইম আসতে গেলে। যেমনি এটা ইজি একদম, দেখ কত বলেছে, 37.1/2% বলেছে। বলছে কি, একে তুই ভগ্নাংশতে প্রকাশ কর, ভগ্নাংশতে যাবে। তাহলে আগে কি করবো, মিক্স ফ্র্যাকশনকে প্রপার ফ্র্যাকশন আন, এর সঙ্গে কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে গুণ করো, তাহলে কত বেড়ে, 37 দুনা কত হবে 74, 74 যেটা পাবো তার সঙ্গে কি করবো, এক যোগ, তাহলে কত পাবো 75/2। তাহলে কি হবে, পার্সেন্ট উঠে নিচে 100 দ্বারা ভাগ, মানে 100 কি হয়ে যাবে, এখানে চলে আসবে, ঠিক আছে। তাহলে কত, 25 দ্বারা কাটছে, কাট 25 3 এ 75, 25 4 এ 100, তাহলে কত পাচ্ছিস 3/8। অপশন দেখ, অপশন নাম্বার সিতে আছে। ডিজে আছে, একটু কোঅপারেট করবি, একটু আওয়াজ হতে পারে, হ্যাঁ, ঠিক আছে। দেখ, তুই যদি মিক্স ফ্র্যাকশন মনে রাখিস না, তুই যদি ফ্র্যাকশনটা মুখস্থ রাখতে পারিস তাহলে তুই বলতে পারবি। দেখ, একটা বলেছিলাম 16.1/2%, এরই শিখলাম কি, এর ফ্র্যাকশন ভ্যালু কত হয় রে, 1/6, এটা তো শিখলাম। সরি সরি সরি, 16 না, সরি সরি 12, সরি। তাহলে আমি কি জানি, সরি একটু আমার মিস্টেক হয়েছে, আমি বলতে ভুলে গেছে, সরি। তাহলে 12.1/2 এর ফ্র্যাকশন ভ্যালু কত পাই রে, বলবি দাদা এখনই শিখলাম তো 1/8। দেখ, এর প্রায় তুই কত গুণ দেখতে পাচ্ছিস, 37, 3 গুণা 3 12 36। তাহলে আমি একে মুখস্থ এমনিও বলতে পারি না করে যে 3/8 হবে, এটা হয়ে যাবে উত্তর। দেখলি, তুই যদি মুখস্থ করতে পারিস কত ইজি ভাবে করতে পারবি, এটা হচ্ছে নিয়ম। হ্যাঁ, চল এবার আমি তাড়াতাড়ি পালাই। দেখ কি বলেছে, বলছে 0.5%কে দশমিকে পরিণত করো, কিছুই না, 0.5 কে দশমিকে কনভার্ট করবো পার্সেন্টকে। তাহলে কি করব, আমি শর্টকাট করেছি না, আমি করাতে যাচ্ছি, তোরা বুঝতে থাক। তাহলে 0.5 পার্সেন্টে কি হবে, নিচে 100, ঠিক আছে। দশমিক, দশমিকের পরে কটা সংখ্যা আছে, একটা, তাহলে নিচে আরো একটা জিরো আসবে, ঠিক আছে। এবার দেখ, এখনই শিখলাম। দেখ, যদি আমি এটাকে দশমিকে নাও তুলতাম তাও পারতাম। দেখ, দশমিকের পরে কোটা সংখ্যা থাকতে গেলে 3টা জিরো আসবে রে, বল। যদি দশমিকের পরে 3টা সংখ্যা লিখি তাহলে দশমিক উঠে কি হবে, নিচে
তিনটা সংখ্যার জন্য তিনটা জিরো আছে, তাহলে আমি কিভাবে লিখতে পারি, দশমিকের পরে তিনটা সংখ্যা থাকা উচিত, তাহলে একটা জিরো থাকবে, একটা জিরো থাকবে, আর একটা 5 থাকতে গেলে তিনটা শূন্য হয়ে যাবে। অপশন নাম্বার এ, ইজি। এবার কি বলেছে, বলছে 150 এর 15% বের কর। এখানেও একটা ধারণা দিচ্ছি, কি ধারণা, তোর বাবা তোকে 100 টাকা দিয়েছে, বললো বেটা তুই 100 টাকা নিয়ে যা, তুমি নিয়ে গেলা বাজার, তোমাকে তোমার বাবা বললো দেখ বেটা তুই কি করবি, তুই যে 100 টাকা দিয়েছি না, তার তুই 10% টাকা খরচা করে দিবি, মানে তুই খেয়ে নিবি, চকলেট খেয়ে নিবি, কিছু খেয়ে নিবি, খেয়ে নেবার পর যে টাকাটা বাঁচবে তুই সেই টাকার বাজার করে নিবি। তাহলে আমি মাইন্ডে ক্যালকুলেশন করছি কি আমার বাবা আমাকে বললো কি বেটা তুই 10% খেয়ে নিবি, তাহলে 100 টাকা দিয়েছে তার 10% বের করতে হবে। আমরা স্কুল লেভেলে কি শিখেছি, কি দাদা আমাকে আমার বাবা 100 টাকা দিল, এর এর মানে কি গুণ, 10% বের করবো, তাহলে পার্সেন্ট উঠে কি হবে নিচে 100, তাহলে দুটা জিরো 100 থেকে 100 কেটে গেল, তাহলে আমার বাবা আমাকে কত টাকা খেতে বলেছে, 10 টাকা খেতে বলেছে, তাহলে আমার বাবা আমাকে কত টাকা খেতে বলছে, 10 টাকা খেতে বলেছে, এটাই তো, ইয়েস এটাই তো। তাহলে এবার তোমার বাবা তোমাকে দিয়েছে 215 টাকা, এবার তোমার বাবা বলে বেটা তুই এর 10% খেয়ে আয়, তাহলে তুমি মনে করবা দাদা এখনই আমি শিখলাম যে এর 10% বের করো মানে 215, এর এর মানে গুণ 10%, পার্সেন্টের নিচে 100, তাহলে কি হবে, জিরো থেকে জিরো কাটলো, তাহলে এটা কত আসলো 215/10, এটা তো, তাহলে কি হবে দেখ জিরো কখন আছে, যখন একটার দশমিকের পর একটা সংখ্যা থাকবে, 21.5, এটাই তো, ইয়েস এটা আমরা এইটুকু শিখেছি। এবার দেখ আলাদা লেভেলে চলি, বেশি মাইন্ডে ঢুকা, আমি কি বলতে চাইছি তোরা মাইন্ডে ঢুকা, আমি এই এই নিয়মে করবো না, এই নিয়ম চলে গেছে দুনিয়া থেকে, ভুলে যা, মনে রাখবি, কি মনে রাখবি, ধরে নে তোকে বলেছে কি 100 এর 10% বের কর, 100 এর 10% বের কর, তাহলে মনে রাখবি যে কোনো সংখ্যার 10% যখনই বের করব তখনই কি করব, আমি একটার পর দশমিক লাগিয়ে দিব, তাহলে কি বললাম 10% বের করবো, তো তাহলে 100 ছিল, 100 মানে কি পিছন থেকে একটার পর দশমিক, তাহলে আমি জানি কি পয়েন্টের পরে জিরোর কোনো কাজ নেই, তাহলে এটার কোনো কাজ আছে না, তাহলে কত হবে 10, দেখ সেটাই পেয়েছিলাম এখন, আর এর 10% কত পেয়েছিলাম 215, তাহলে দেখ আমি এটাও দেখাচ্ছি, দেখ 215-র 10% বের কর, তাহলে আমি এখনই কি বললাম, কি বললাম ভাই, কি বললাম, আমি বললাম কি যখনই কোনো সংখ্যার 10% বলবে তুই ভাই জাম্প করে একটা পর দশমিক লাগা, তাহলে আমি এটা 21.5, দেখ বেশি করে 21.5 পেয়েছিলাম, তাহলে মনে রাখবো কি দেখ, যদি 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 2 1 3 5 6 7 এর 10% বের করবি, তুই জিরো তুলে করবি, তুই পার্সেন্টেজ তুলে করবি, এই জামানা পড়ে আছে তোর জন্য, তখনই সিলেকশন হবে, এত হার্ড করে পড়ে না, কি করব আমি, আমি করব কি আমি শিখালাম কি যখনই কোনো সংখ্যার 10% বলবে তখনই তুই একটার পর দশমিক লাগা, তাহলে একটার পর দশমিক মানে এটার পর দশমিক, তাহলে এর 10% কত বেরাবে 6.7, পেয়ে গেছিস, তাহলে এটা কি 10%, বলবি ঠিক আছে। চল তোরা বুঝতে পারলে কি যে কোনো সংখ্যার 10% কিভাবে বের করব, যে কোনো সংখ্যার 10% সেইভাবে বের করব যখন একটার উপর দশমিক লাগিয়ে দিতে গেলে আমি 10% পেয়ে যাবো, ঠিক আছে। আমি বললাম কি তুই তুই এবার তুই 235 এর 1% বের কর, 235 এর 1%, দাদা তুমি তো এখন শিখালে কি 10%, 10% বের করার জন্য কি করবো একটার উপর দশমিক, তাহলে যদি আমি একে এর 10% বলতো তাহলে তো আমি ইজি বলতে পারতাম, একটার পর দশমিক বসাতাম, এটা কত পেতাম 10%, এটাই তো, বলবি ইয়েস। দেখ মজার খেলা, দেখ মজার খেলা কি, আমি বলেছিলাম 200 ধরে নে 35-এর 10% বের কর, তাহলে 10% আমি কি জানি 235 নিজেই আছে 100% আছে, বলছে এর 10% করলাম মানে কি 10 দ্বারা একে ভাগ করেছিলাম, তাহলে এর 10% কত পেয়েছিলাম 2.35, এটা কার মান পেয়েছিলাম 10% এর মান, বলবি ঠিক আছে, কিন্তু আমি বললাম কি না তুই এর 1% বের কর, তাহলে 1% কিভাবে বের করবো, মনে রাখবি, কি মনে রাখবি 10% মানে একটার পর দশমিক, এবার যদি বলে কি 1%, 1% বলতে গেলে কি করব দুটার পর দশমিক, তাহলে কত বলতে পারবো এর 1% কত পাবে 2.35, ঠিক আছে। যদি এরই তোকে বলে দিয়েছে ধরে নে 150 এর তুই বের কর 13%, বের করতে বলেছে তো,
কিভাবে করবো দেখ, একটু টাইম লাগছে, কিছু করার না ভাই। তুই যদি এই বেসিক বুঝে নিস না, তুই যদি এই বেসিক বুঝে নিবি, তুই যদি এর বেসিকটাতে একদম তৈরি করে নিবি, তো ইজি লাগবে পার্সেন্টেজ করতে। তার জন্য তুই এই বেসিক একবার বুঝে গেলি না, কোনো দিন আমি তোকে এটা বলতে পারি, কেউ এইভাবে বেসিক দিবে না। ফ্রিতে হোক, যেভাবে হোক, যেভাবে শেখানোর হোক, কেউ দিবে না। কোনো জায়গায় এই বেসিকটা পাবি না, যেভাবে আমি বলছি। দেখ, বলছে 150 এর 13% বের কর, তাহলে আমি কি বলতে চাচ্ছি, 150 এর 13% বের কর। তুই যদি 150 এর 1% বের করে নি, তাহলে 150 এর 1% কত পাবি রে? আমি কি বললাম, দুটার পর দশমিক লাগাম। তাহলে 150 এর 1% বের করতে গেলে কি পাবো আমি? দুটার পর জিরো লাগাবো, তাহলে কত পাবো? 1.50, 1% পেয়ে গেছি। তোকে কি 1% জানতে চেয়েছে? না, তোকে কি জানতে চেয়েছে? 10%। তাহলে 13 মান জানতে চেয়েছে, তাহলে পার্সেন্টে কত গুণ হয়েছে রে? 13 গুণ। তাহলে এর 13 গুণ করে নে, উত্তর পেয়ে যাবে। বুঝলি ট্যালেন্ট, এইটা হচ্ছে শর্টকাট। ঠিক আছে, চলো এবার আমি কোশ্চেন সলভ করাই। অনেক হয়ে গেছে, অনেক বুঝিয়েছি, এবার কোশ্চেন থ্রুর থেকে আমি তোদেরকে করানোর চেষ্টা করি। তাহলে কি মনে রাখবো? একটাই মনে রাখবো, যখনই কোনো সংখ্যার 10% বলবে, তখন কি করব? তখন করে দিব আমি কি, একটার পর দশমিক। যখন আমাকে 1% বের করবো, তাহলে দুটার পর দশমিক, ব্যাস। এবার দেখ কি বলেছে, 1500 এর 15% বের করো। তাহলে ইজি, 1500 এর এর মানে গুণ 15%, পার্সেন্ট ওটা কি হবে? নিচে 100, দুটা জিরো কাটলো, তাহলে 15 গুণিতক 15, তাহলে 15 স্কোয়ার কত হয় রে? 225। এটা একটা নিয়ম পেলাম, যেটা আমরা বেসিক নিয়ম জানি। আমাদের নিয়ম আরেকটা নিয়ম, মেথড নাম্বার 2। তাহলে কি বলতে যাচ্ছি, 1500 এর তুই 15% বের কর। ঠিক আছে, তাহলে 15-র 10% কত হবে রে? তাহলে বলবি 15-র 10%, এর 10% কত হবে? আমি কি বললাম, যে কোনো সংখ্যার 10% মানে কি, একটার পর দশমিক। তাহলে 1500 ছিল, তার একটার পর দশমিক বের করতে গেলে কত হবে? 150। 15% 10% মান পেয়ে গেলি, তোকে আরো কত পার্সেন্ট বের করতে হবে? আরো কত পার্সেন্ট? 5%। তাহলে 10% প্লাস 5% করতে গেলে কি পেয়ে যাবো? 15% পেয়ে যাবো। ইয়েস। তাহলে 5%, দেখ 10-এর আরো অর্ধেক পার্সেন্ট জানতে চেয়েছে, তাহলে 150-র অর্ধেক যোগ করে দে এখানে। তাহলে যোগ করতে গেলে হবে 225। এভাবে answer হবে। ঠিক আছে, চল একটু এবার আমি স্পিডে পালাই। এবার তোরা বুঝে গেছিস বেসিক ফান্ডা। এবার কি বলেছে, বলছে 250, বলছে 250 এর 45% বলেছে। তাহলে 250 এর 45%, তাহলে কি বলতে পারি, 40% প্লাস 5%। এইটা বের করতে গেলে আমি 45% পেয়ে যাব। ঠিক আছে, তাহলে কি রে, দেখ এগুলো তো ইজি আছে, তুই এইভাবে করতে পারিস। দেখ, 250, 250 এর 10% কত পাবি? এর 10% পাবি একটার পর দশমিক, মানে 25। 250-র 10% কত পেলি? 25। কিন্তু তুই এর 40% বের কর, তাহলে এর 40% কত হবে রে? পার্সেন্টে কত গুণ হয়েছে? 4 গুণ। 4 গুণ, তাহলে এর 4 গুণ কর। 25-এর 4 গুণা কত আসবে? 25-এর 4 গুণা কত আসবে? 100। তাহলে 40% তুই পেলি 100। তোকে আরো কি বের করতে হবে? এই কি আরো তোকে কত পার্সেন্ট বের করতে হবে? 5%। তাহলে 10% মানে একটার পর দশমিক, তাহলে 5% মানে কি, এর অর্ধেক, মানে 25-এর অর্ধেক। 25-এর অর্ধেক কত বেড়ে? আরো 5%, 25-এর অর্ধেক কত বেড়ে? 12.5। তাহলে এটাকে যোগ করে নে, 112.5। তাহলে অ্যান্সার কি পেলাম? 112.5, অপশন নাম্বার সি। বুঝতে পেরে গেছিস? তুই যদি এইভাবে বেসিকে করবি, বেসিকে করে নে। 250 ছিল, এর 45%, পার্সেন্ট উঠে নিচে 100, জিরো থেকে জিরো কাটলাম। 25, 45 কত হয়? 25, 45 হয়ে যায় তোর গিয়ে 1125। তাহলে দোষ তোলার জন্য একটা পড়তে হবে। এইগুলা ইজি লাগছে, কিন্তু আমার এইভাবে কোশ্চেন আছে, যা এই নিয়ম ছাড়া, এই নিয়মে বেসিক নিয়মে কোনোদিন হবে না। চল এবার আয় কয়েকটা কোশ্চেন দেখ। বলছে 250 এর 46% বের করুন। এটা তো ইজি আছে, এটা এইভাবে করে নিব আমি বেসিক নিয়মে। 250 এর এর মানে গুণ 46%, পার্সেন্ট উঠে নিচে 100, জিরো থেকে জিরো কাটলাম, 5 দ্বারা কাট, 5 5 25, 5 2 10, 2 দিয়ে কাট কত পারে? 23 বারে। তাহলে 23 5 কত হবে? 115। তাহলে উত্তর কত আসলো? অপশন নাম্বার সি। চল তারপরটা কি বলেছে দেখ, এইখানে দেখ, এখানে মজা আছে। এখানে করবি তুই দশমিক তুলে দেখ। চল, অপশন দিক থেকে তো হয়ে যাবে। নদুনা, দেখ যদি আমি অপশন থ্রুতে দেখ, একক স্থানীয় মান তুই যদি পড়ে থাকিস, তাহলে কি বার করবি? 9 × 18, 9 × 18, যার একক স্থানীয় মানে 8 থাকবে, সেটা উত্তর। দেখ একমাত্র এটা আছে যার একক স্থানীয় মানে 8 আছে, তাহলে হয়ে যাবে এটা উত্তর। দেখ করে দেখাচ্ছি এবার। তুই যদি বেশি করবি, বেশি করে নে এইভাবে।
তোকে যদি এটা ইজি লাগছে তুই এইভাবে করে নে পার্সেন্টেজ তুলে, ঠিক আছে, এটা হচ্ছে একটা নিয়ম। ঠিক আছে, আমি এইভাবে করবো না, আমি করব আলাদা জগতে। বলছে 3252 এর কত পার্সেন্ট বের করতে বলছে? 9%। দেখ 9%কে এভাবে আমি লিখতে পারি কি 10%, আর 10% থেকে যদি আমি 1% বাদ দিয়ে দিই তাহলে আমি কত পাবো? 9% পেয়ে যাবো। বলবি yes। আমাকে তারই মান জানতে চেয়েছি। yes। তাহলে 3252 10% কত হবে রে? একটার পর দশমিক, তাহলে এর 10% কত পাবো রে? একটার পর দশমিক মানে 325.2, 10% পেয়ে গেছি। এর থেকে কত পার্সেন্ট বাদ দিব রে? 1%। তাহলে 1% কিভাবে পাই রে? যখনই 10% বলে একটার পর দশমিক, আর যখনই 1% বললে দুটার পর দশমিক। তাহলে কত রে? 32.52। এটা যদি বাদ দিয়ে দিই 9% মান পেয়ে যাব। তাহলে বাদ দে, বাদ দিয়ে দে, বাদ দিয়ে দে, বাদ দিয়ে দে, বাদ দিয়ে দে। কত হবে? 8, 6, 2, 9, 2। তাহলে কত পাবে অ্যান্সার? দেখ এটাই পেয়েছি অপশন নাম্বার তে, প্রমাণিত। খেলা এগুলো হচ্ছে। চল পরেরটাতে, আমি বেশি বেশি করলাম না। 26-46টা কোশ্চেন আছে, আমি পার্ট করে দিব, হ্যাঁ, দুটা পার্টে। দেখ কি বলেছে, দেখ এটা একটু ক্যালকুলেশন হবে, তুই যদি পার্সেন্টেজ তুলে করবি আমার নিয়মে করে নে। কত? 3200 কত আছে রে? 3,24,567। এর কত পার্সেন্ট বের করতে বলেছে? 13%। ঠিক আছে, 13%কে কিভাবে লিখতে পারবি? 10% প্লাস 3%, এটাই তো? ঠিক আছে, তাহলে 10% মানে কি বলবো রে? 10% মানে কি বলবো বল? এর 10% মানে কি? একটার পর দশমিক। তাহলে যদি এর 10% সমান সমান একটার পর দশমিক, তাহলে এর 10% কত পেলাম? 324567। 10% পেয়ে গেছি, বলবি ইয়েস। তাহলে তুই এর 1% বের কর। যদি তুই এর 1% বের করতে যাস তাহলে 1% আমি কি শিখালাম? দুটার পর দশমিক লাগা। দুটার পর দশমিক মানে কত? 4, 5.67। দুটার পর দশমিক লাগিয়ে দিয়েছে। তুই পাচ্ছিস 1% এর মানে তো, কিন্তু তোকে জানতে কি চেয়েছে? 3%। তাহলে এর 3% মানে কি রে? দেখ পার্সেন্টের 3 গুণ হয়েছে, তাহলে এরও 3 গুণ করে দে তুই। তাহলে 3 গুণ করার জন্য কি পাবে রে? 3 7 21, হাতে থাকলো 1। এটা কর, এটা কর, কত পাবি রে? 318, 18, 20, হাতে থাকলো কত? 2, 5 3 15, 15, 17, হাতে থাকলো 1, 12, 12 একাম 13, হাতে থাকলো 1। এটা গুণ কর, 3 দুনা 6 একাম 7, 3 3 9। তাহলে এটার পর দশমিক। তাহলে এটা কি করব? এর 3% এর মান কত পেলাম? এটা পেয়েছি 3%। এটা 3%, এখানে যোগ করে দে 3%। 9,737.01। তুই যোগ কর, তাহলে যোগ করে তুই অ্যান্সার কত পাবে? আমি করে নিচ্ছি মুখে মুখে। 7 মানে 07। অ্যান্সার অপশন নাম্বার বি। তুই যোগ কর, এটা উত্তর পাবি। যোগ করতে গেলে কত পাবি? 42, 19, 3.71। আমি কিভাবে করেছি সেটাও তোকে যোগ বুঝিয়ে দিই। দেখ যোগ করতে গেলে কি আছে? দেখ এক তো প্রথমে থাকবে, তাহলে এক আছে। 0 আর 7 যোগ করতে গেলে কত আসবে? 7। তাহলে দেখ একটা অপশানে আছে 71, অপশন বি। এইভাবে আমি করলাম, হ্যাঁ। চলো এর দেখ, বলছে কি বলেছে? 476-এর কত? 476 এর কত পার্সেন্ট? 81% বের কর। তাহলে 81% মানে কি বলবো? দেখ 81%কে লিখতে পারি 100% প্লাস 100% মাইনাস 19%। তুই এভাবে করতে পারিস বা তুই এভাবে করতে পারিস, তোর ইচ্ছা, তুই যেভাবে কর। একে এইভাবে করতে পারিস। 80% প্লাস এর সঙ্গে কত পার্সেন্ট? 1% যোগ করে দে। তাহলে দেখ এখানে করে নে। 400 476-এর 10%, এর 10% কত আসবে? বলবো দাদা একটার পর দশমিক, তাহলে কত আসবে? এটা আসবে দশমিক। ঠিক আছে, এটা কত মান পেলাম? 10% মান পেয়ে গেছি। কিন্তু আমাকে জানতে কি হবে? 80%। তাহলে পার্সেন্টে কত গুণ হয়েছে? 8 গুণ। তাহলে এর 8 গুণ করে দে, 8 গুণ কর। তাহলে 6 8 48-এর 8, হাতে থাকলো 4, 7 8 56, 56 আর 4 কত হবে? 60, হাতে থাকলো 6, 4 8 32, 32 আর 6 কত হবে? 38 দশমিক। তুই পেয়ে গেছিস, এটা পেলি। এবার কি করব আমি?
এর তুই 1% বের করে নি, তাহলে 446-এর 1% কি হবে? এর 1% মানে কি রে? আমি বললাম কি দুটার পর দশমিক লাগে, তাহলে এর 1% কত পেলি? এটা পেয়ে গেছিস, তার 1%। এটা কি করবো? আরো এর মধ্যে যোগ করে দিব। তাই এর মধ্যে কত যোগ করে নিব? 4.76, তাহলে যোগ করে নিই। 6 7 5 15, 5 আর থাকলো 1, 5 8 3, তাহলে 385.56। অপশন নাম্বার 385.56, অপশন নাম্বার সি। ম্যাজিক। এইভাবে করতে হবে। তোকে যদি দশমিক তুলে ইজি লাগছে তুই করে নে ভাই, তোকে যদি এইভাবে ভালো লাগছে এইভাবে করে নে, তোর যেভাবে খুশি সেইভাবে কর, কিন্তু অ্যান্সার কর। বুঝতে পারছিস? বিএস মায় কোন আছে? আছে। দেখ কি বলেছে, 32-এর কত পার্সেন্ট জানতে চেয়েছে? 32 এর কত পার্সেন্ট? বলছে 101% বের কর। ঠিক আছে, 32-এর 101%, তাহলে 101 মানে কি? সরি, এর কাছে পার্সেন্ট লিখলাম। তাহলে এইভাবে লিখতে পারিস, 100% প্লাস 1% লিখতে পারি, তো বলবি yes। তাহলে মনে রাখবি যে কোনো সংখ্যা নিজে কত থাকে? 100%। তাহলে কত থাকবে? 32-এর 100% কত রে? নিজে 32, বলবি yes। এবার 32-এর 1% মানে কি রে? 32-এর যখন 1% করবো মানে কি? দুটার পর দশমিক লাগিয়ে দে। দুটার পর দশমিক মানে কি? এটা। তাহলে 32-এর 1% কত পাবি রে? প্লাস করবো দুটার পর দশমিক, তাহলে এটাকে যোগ কর, কত হবে? যোগ করতে গেলে 32.32, তাহলে অ্যান্সার 32.32, অপশন নাম্বার সি। পায়ে লেগে গেল। ঠিক আছে, বুঝতে পারছিস? ইজি লাগছে? লাগবে, বেসিক বুঝে নিয়েছিস। বারবার দেখে নিস ভাই, বারবার দেখ। বলেছে কি 91 এর 137%, এটাই তো। দেখ একটা জিনিস বোঝাচ্ছি আবার, এক একটা স্টেপ যাবো, এই একটা মেথড বোঝাতে থাকবো। মনে রাখবি যদি বলেছে a% এর বি, এবার একটা জায়গায় বলেছে b% এর এ, চল ক্যালকুলেশন করে কি দাঁড়ায়। a%, পার্সেন্ট উঠে কি হবে? নিচে 100, এর মানে কি? গুণ বি, তাহলে গুণ কি হবে? উপর উপর গুণ, তাহলে কি হবে? এ আর বি কে গুণ করতে গেলে এ বি বাই 100। চলো এটাকে এবার কর, বি পার্সেন্টে কি হবে? নিচে 100 গুণিত এ, তাহলে এর সঙ্গে একে গুণ, এর দুটাকে গুণ কর, তাহলে কত হবে? এ বাই 100। দেখ এইটার মান যা এটার মান সমান পাচ্ছিস। আরে ভাই তুই 2 কে 3 দ্বারা গুণ কর, তাও তো 6 পাবি। আর 3 কে 2 দ্বারা গুণ কর, তাও তো 6 পাবি। বুঝতে পারলি? তাহলে মনে রাখবি যদি গুণ চিহ্ন দেওয়া আছে, যদি গুণ চিহ্ন দেওয়া আছে, তাহলে পার্সেন্ট তুই যার কাছে তাকে দিতে পারিস। পার্সেন্ট তুই বি কে দিয়ে দে, তাও একই অ্যান্সার হবে। তুই পার্সেন্ট এ এর কাছে থাকতে দে, তাও অ্যান্সার থাকবে। তাহলে এটা সলিউশন কর। কি বলতে চাচ্ছে? 91 এর মানে কি? গুণ 137%। আমি কি বললাম? যদি গুণ চিহ্ন আছে তাহলে পার্সেন্ট তোর ইচ্ছে যাকে মন দিবি, তাহলে আমি পার্সেন্ট একে দিয়ে দিচ্ছি, তাহলে কত হবে? 91% এর 137, একই জিনিস। বুঝতে পারলি? একই জিনিস। চল করে এবার। আমি কি বললাম? কি বললাম? 91%, তাহলে 91%কে এইভাবে লিখতে পারবি, 100% থেকে 9%কে বাদ দিয়ে দে, 91% পেয়ে যাবি। এই মান জানতে চেয়েছে কত? 137-এর মান জানতে চেয়েছে। চল, তাহলে কি বললাম? যে কোনো সংখ্যা 100 কি থাকে? যে কোনো সংখ্যার নিচে কি থাকে? 100%। তাহলে 137-এর 100% কত হবে রে? নিজে 137। ঠিক আছে, এবার এর 9% বের কর। এর 9% দেখ, 9% বের কর। তাহলে 137 এর 1% বের করে নে। এর 1% কি হবে? একটার পর দশমিক, তাহলে এর 1% কত হবে? এটা পাবি। এটা কার মান পেয়েছিস? 1%-এর মান। তোকে কি 1% জানতে হবে? না, তোকে কত পার্সেন্ট জানতে হবে? তোকে জানতে হবে কত পার্সেন্ট? 9%। তাহলে 9% মানে কি? 9 দ্বারা এদিকে গুণ, এদিকে 9 দ্বারা গুণ করে নে। তাহলে কত হবে রে? 7 নং 63-এর 3, হাতে থাকলো 6, 3 নং 27, 27 আর 6 33, হাতে থাকলো 3, 9 কাম 9, 9 আর 3 কত হবে? 12। তাহলে এটা কি করবো? এর থেকে যদি আমি 12.33 বিয়োগ করে দিই, তাহলে অ্যান্সার পেয়ে যাবো। বলবি ইয়েস, পেয়ে যাবো। তাহলে বিয়োগ করে দিই, বিয়োগ করতে গেলে কত আসবে? বিয়োগ কর, তাহলে কোথায় বিয়োগ করবে? এখানে করে 137 থেকে 12.33 বাদ দে, কিছু নেই মানে 0 0 আছে, বাদ দে। 10 থেকে 3 বাদ, 7, 1 দিয়ে দিলাম 4 হয়ে গেল। তাহলে 10 থেকে 4 বাদ 6, 1 দিয়ে দিলাম 3 হয়ে গেল।
7 থেকে 3 বাদ 4 কত আসবে? 2 1, তাহলে 124.67। অপশন নাম্বার সি। বুঝতে পেরে গেছিস? আশা করি বুঝতে পারছিস আমি কি করেছি কি করছি না। পারছিস না? 2 বার 3 বার 4 বার যতবার ইচ্ছা দেখে নে। আমার বিশেষ করে আমার অফলাইন ছাত্রছাত্রীদেরকে বলছি, যতবার বুঝতে পারছিস না ততবার দেখে বুঝ, কিন্তু বুঝার চেষ্টা কর। এর থেকে ইজি আশা করি রাজ্যতে কেউ করাবে না, কোনো প্ল্যাটফর্ম নাই, কোনো না। তুই নাহলে বিশ্বাস হচ্ছে না, তুই যেখানে ইচ্ছা গিয়ে পড়তে পারিস, যেখানে ইচ্ছা। এর থেকে যদি কন্টেন্ট ভালো থাকে করতে পারিস, কর, পড়, বাস। এইটাই কথা আমার হচ্ছে। ঠিক আছে, ঠিক আছে, চল। কি বলেছে? বলছে কি বলছে? 11 এর মানে গুণ কত বলছে রে? 39। আমি কি বললাম? গুণ আছে তো পার্সেন্ট একে কনভার্ট করে দে। তাহলে আমি পার্সেন্ট একেও দিতে পারি, তাহলে পার্সেন্ট একে দিয়ে দে। দিয়ে দিলাম। তাহলে কত দেবে বল? 11%। 11% লিখতে পারি? 10% প্লাস 1%। ঠিক আছে, তাহলে এই সংখ্যার 10% কত বেরোবে? একটার পর দশমিক লাগা, এর 10% কত পাবো? এটা পেলাম। এটা কার মান পেলাম? 10%। তাহলে 10% যদি আরো 1% যোগ করে দিই, তাহলে তো 11% পেয়ে যাবো। বলবি yes। তাহলে এর 10% এ তো হবে। তাহলে এই সংখ্যাটার 10% 1% কত হবে? দুটার পর দশমিক। তাহলে এর 1% কত হবে? এর 1% হয়ে যাবে তোর গিয়ে কত? 58.39। তাহলে কি করলাম? দেখ, পার্সেন্টকে যোগ করেছি, তাহলে সংখ্যাটাকে যোগ করে দিই, তাহলে যোগ করি। 9 বসে গেল, 9 আর 3 কত বেরো? 12, হাতে থাকলো 1। দেখ, তাহলে দশমিকের পরে কত থাকা উচিত? 29। একটা অপশন আছে, অপশন নাম্বার বি। তাহলে যোগ করে কত পাবো? আর আমাকে যোগ করার দরকার পড়লো না। বুঝলি? চলো, ভালো কথা। আমি আজকে 15টা কোশ্চেন করাচ্ছি, শোনাও না। কি বলেছে? বলছে একশো কত, একশো মানে 10,500। 10,500 এর এত পার্সেন্ট। আমি কি বললাম? পার্সেন্ট তুই কনভার্ট করে দে, পার্সেন্ট তুই একে দিয়ে দে। তাহলে যদি পার্সেন্ট একে দিয়ে দিই তাহলে ইজি হয়ে যাবে। হবে তো? দেখ, দেখ, এটা আবার কোন নিয়ম করে নিচ্ছি। তুইও বলবি কি দাদা শান্তি নাই জীবনে, আর কত কি করবো। তাহলে কি শিখেছি আমি? পার্সেন্টে কি হবে? নিচে কি আসবে? নিচে এক্স আসবে। ঠিক আছে, আর একটা জিনিস শিখবি। উম, চল, শিখাচ্ছি না বেশি, আবার মাথা খারাপ, হ্যাঁ? ঠিক আছে, টাইম আসবে সব শিখিয়ে দিবি। তাহলে দশমিক উঠে পার্সেন্ট উঠে নিচে 100, বলবি ইয়েস। দশমিকের জন্য কি আসবে রে? দশমিকের জন্য 1, আর দশমিকের পরে কত সংখ্যা আছে? একটা সংখ্যা, তাহলে একটা জিরো, তাহলে কাট। 0 থেকে 0 কাটলাম। এবার কি করতে হবে? দেখ, কাটছে 5 দ্বারা কাট। 5 21 105, 5 2 10। আবার 2 দিয়ে কাটছে, কেটে নে 2 দিয়ে। 2 এক কাম 2, বাজবে কত? 17। 8 2 16, বাজবে কত? 14। 7 2 14। ঠিক আছে, কেটে নিয়েছি। এবার গুণ করে নিই। 187 কে 21 দ্বারা গুণ করতে গেলে কত আসবে? গুণ করে দেখে নে। 7 এক কাম 7, তাহলে কত আসবে ওর পরে? 8 এক কাম 8, আর 7 2 14। 8 এক কাম 8, আর 7 2 14, কত আসবে রে? 14 22। 22 3 থেকে 9 39। তাহলে অপশন কত আছে? কোনটাতে আছে? অপশন নাম্বার বিতে আছে। শিখতে হবে গুণ করতে, হ্যাঁ? গুণ করার অনেক নিয়ম আছে। গুণ করে শিখো, গুণ করতে শিখো ভালো করে। কিভাবে করবা? গুণ তো করতে হবে তোমাকে, আমি সেখানে হাত ধরে গুণ করাতে পারবো না। এটা হচ্ছে কথা। চল, ঠিক আছে। দেখ কি বলেছে? 343 এর কত পার্সেন্ট বলেছে? 200 উন কত? 89%। ঠিক আছে, এটা আমি করে দিচ্ছি। 343 এর মানে গুণ কত বলেছে রে বল? 289%। 289%কে লিখতে পারি 300% মাইনাস, সরি 300% মাইনাস 11%। লিখতে পারি? ইয়েস, লিখতে পারি। তাহলে মনে কর আমি কি বললাম? যে কোনো সংখ্যা কি থাকে? নিজেই 100% থাকে। তাহলে 300, 100 কত গুণ হয়েছে? 3 গুণ। তাহলে এর 3 গুণ কর। ঠিক আছে, তাহলে 343 এর 3 গুণ কত হবে? 3 দ্বারা গুণ কর। তাহলে 3 3 9, হ্যাঁ থাকলো 1। কত? 3 কত রে? 3 নং 3 7 21, হ্যাঁ থাকলো 2। 3 থেকে 9 কত? 1119। এটা কার মান পেলি? 300% এর মান পেয়ে গেছিস। বলবি yes। দেখ, নিজে যে কোনো সংখ্যা হতে থাকে, তাহলে এর কত গুণ করছে? 3 গুণ। তাই না, এখানে 3 গুণ করে দিয়েছে। বলবি yes, করে দিয়েছেন। তাহলে কি করব? তার সঙ্গে 11% বিয়োগ করব। তাহলে 11%। 343 এর
বল 343 এর 10% কত হবে রে? এর 10% কত হবে? বলবি দাদা এর 10% হয়ে যাবে 337.3। এর 10% পেয়ে গেছি। তাহলে কি আমি কি বলছি আরো 11%। তাহলে 10% যদি 1% যোগ করে দিই তাহলে কত পাবো রে? 11% পাবো? বলবি এস 11% পেয়ে যাবো। তাহলে 1% যোগ কর। 343-এর 1% কত হবে? দুটার পর দশমিক, দুটার পর দশমিক, তাহলে দুটার পর দশমিক করলে 373। তাহলে কি করবো? এদেরকে এক জায়গায় যোগ কর। তাহলে কত হবে? 3, 2 হাতে থাকলো 1, 2 একে 11, হাতে থাকলো কত? 1, 41। তাহলে কত? বাদ দিই। যদি 300 থেকে কত বাদ দিব? যদি আমি 11% বাদ দিয়ে দিই তাহলে কত পেয়ে যাবো? কত পেয়ে যাবো? আমি 289% পেয়ে যাবো। বলবি yes। তাহলে পেয়ে যেতে গেলে আমাকে বাদ দে। কত বাদ দিব বল? 41.03% বাদ দে। 41.03% বাদ দিয়ে থাকলে কত আসবে? এটা চলে আসবে 7, এক, আহ, 7 এক দিয়ে দিলাম। কত হলো রে? এক হয়ে গেল, তাহলে 10 থেকে 9। এটা আসা উচিত ছিল। আমাকে যোগ ভুল করলাম কোথায়? আমাকে তো লাগছে না যোগ ভুল করেছি। ও সরি 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 সরি, আই হ্যাড মিস্টেক, আই হ্যাড মিস্টেক, মিস্টেক, মিস্টেক। 43 ছিল, 43 ছিল, সরি সরি, ওইটা তো বলছি কি আমার তো ভালো করে মনে আছে, এটা ছিল না। ঠিক আছে ঠিক আছে, সরি 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 ভাই, সরি। ঠিক আছে ঠিক আছে, এখানে কত আসবে? 7 আসবে। এখানে কত আসবে? 37 আসবে। তাহলে কত বাদ দিতে হতো? 37 পয়েন্ট কত রে? 37 পয়েন্ট। সরি সরি সরি, আমাকে লাগলো কি আমি ভুল করে দিয়েছি। ঠিক আছে, কোনো ব্যাপার নেই, ভুল হতে থাকে। শাহরুখ খানের একটা কাওয়াত আছে আর কি। এক দিয়ে দিলাম, তাহলে 27.27, যার কাছে অ্যান্সার আছে সেটা হবে অপশন নাম্বার সি। সরি, একটু আমার ক্ষমা করিস, একটু বলে গেছে। একটু হয়েই যায় ভুল, কিছু করার নাই। ঠিক আছে, তাহলে এর 200 কত হবে? 991.27। বুঝতে পারছিস ভাই? একটু একটু দয়া করে বারবার বুঝে নে, বারবার বলছি, বুঝলি? চল, এবার কি আছে? এটা আমি আজকে লাস্ট করাচ্ছি। এর পরের দিন পুরো যেটা বাঁচলো, মোটামুটি কটা কোশ্চেন বাঁচবে? 46টা ছিল, মোটামুটি বাঁচলো। সাথে সাথে আমি একটিবার করে দিব, হ্যাঁ 31টা। টেনশন করিস না, আমি আছি যতদিন, তোদেরকে টেনশন করতে হবে না, ঠিক আছে? এবার কি বলেছে? আমি কি বললাম? একটা ফ্র্যাকশন শিখিয়েছিলাম, কত? 14 পূর্ণ 1/7। এর ফ্র্যাকশন ভ্যালু কত রে? 14 পূর্ণ 1/7 এর ফ্র্যাকশন ভ্যালু কত? 1/7, 2/7 ছিল। দেখ আমি তোদেরকে দেখিয়ে দিচ্ছি, আমি থাকতে কি অসুবিধা? দেখ শিখিয়েছিলাম, দেখ 14 পূর্ণ কত রে? 14 পূর্ণ 2/7 এর ফ্র্যাকশন ভ্যালু কত? 1/7। দেখ 14 পূর্ণ 2/7 এর ফ্র্যাকশন ভ্যালু কত রে? কত? 14 পূর্ণ 2/7 এর ফ্র্যাকশন ভ্যালু কত রে? বলবো দাদা এর ফ্র্যাকশন ভ্যালু 1/7। দেখ, একে আমি বলেছিলাম 14 পূর্ণ 2/7 কে এইভাবে লিখতে পারি, পয়েন্ট দশমিক আকারে। তাহলে এর ফ্র্যাকশন ভ্যালু কত হবে? 1/7। বলছে এর এর মানে গুণ কত? এই মানে বের কর। তাহলে কাটাকাটি ভাগ কর। তাহলে 3 3750-কে 7 দ্বারা ভাগ কর। দেখ মুখে করব। 7 5 35 আর 5, তাহলে 37 থেকে 35 বাদ দে, কত বাজবে রে? 25। তাহলে 3 7 21। তাহলে 35 থেকে 21-কে বাদ দে, বাজবে কত? সরি সরি সরি, 25 থেকে 21-কে বাদ দে, বাজবে কত? 4। 4 আর এদিকে 0 মানে 40। yes। আবার কত? 7 5 35। 40 থেকে 35-কে বাদ দে, তাহলে কত বাজে? 5। 5, তাহলে বাজলো কত? 5 দশমিকের জন্য একটা 0। তাহলে 60 সাথে 49। তাহলে কত পাবো? অপশন 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 নাম্বার বি। বুঝলি? বিশ্বাস হচ্ছে না? তুই ভাগ করে দেখে নে, এইভাবে ভাগ করে দেখে নে, এটা উত্তর আসবে। হ্যাঁ, তুই ভাগ করে দেখে নে, এটা উত্তর আসবে যেটা বললাম। ঠিক আছে, বুঝে গেছিস আশা করি। ঠিক আছে, থ্যাংক ইউ। আরে ভালো দেখতে পেলি না? ঠিক আছে, সরি। ঠিক আছে, দেখ এবার কি বলতে দিচ্ছি, দেখ একটা সংখ্যা বলেছে, আমি 20টা করে দিচ্ছি। 63.33। 33 হবে না, এটা 63% হবে। 63%। দেখ ঠিক আছে, কোশ্চেন কি বলতে চাইছি? বলছে 63.33%। এইটা কোশ্চেন মনে হয় আমি অফলাইন বেচে একটু ডিফারেন্স বলেছিলাম, রং বলেছিলাম, কোশ্চেন ঠিক ছিল, হ্যাঁ। কত বলছে? বলছে 63.33% বলেছে। yes। দেখ 63.33%কে আমি এমনি লিখতে পারি 30% প্লাস 33.33%। দেখ, যোগ করে সেটাই পাবো, যোগ করে এটাই পাবো, এই পার্সেন্টটাই পাবো। ইয়েস।
তাহলে 30% ফ্র্যাকশন ভ্যালু কত হবে রে? 10% ফ্র্যাকশন ভ্যালু হয় 1/10। তাহলে 30% মানে কি এর 3 গুণা, তাহলে এর ফ্র্যাকশন ভ্যালু কত হবে? 3/10। ঠিক আছে, প্লাস দেখ 33 পূর্ণ 1/3 পার্সেন্ট ফ্র্যাকশন ভ্যালু কত বলেছিলাম? 1/3। তাহলে এর 1/3। তাহলে কি করবো? একে যোগের শর্টকাট নিয়ম কি? শর্টকাটে তো ওদেরকে শিখিয়ে দিচ্ছি, বিনা লসাগু করে এর সঙ্গে একে গুণ কর। তাহলে কত হবে? 3 × 9। এর সঙ্গে একে গুণ করে দেখ, গুণ কর, তাহলে কত দেবে? 10 × 10 প্লাস এর সঙ্গে একে গুণ কর, তাহলে 3×10 = 30। তাহলে যোগ কত পাবে? উপরে যোগ কর, তাহলে 19/30 পেয়েছিস। বলছে এর ফ্র্যাকশন ভ্যালু কত পেলি? 19/30। বলছিল কি? বলছিল তুই এর বের কর কত পার্সেন্ট? কত রে? 600%। ঠিক আছে, কতবারে কাটবে? 20 বারে কেটে যাবে। তাহলে 19 দুনা 38, তাহলে 380। অপশন নাম্বার বি। বুঝে গেছিস? ট্রাই করে এসে যাবে। কিন্তু দেখ, এটা তুই যদি জানতিস না তাহলে উত্তর করা পসিবল ছিল না। ঠিক আছে, এবার কি বলেছে দেখ, বলছে কি 1400 এর কত পার্সেন্ট বলেছে যে? 91.67%। বলেছে তো? ইয়েস বলেছে। দেখ কি করতে পারি, কি করতে পারি? দেখ 1400, আমি এই পার্সেন্টকে আগে ভাঙি, এই পার্সেন্টকে আগে ভাঙি। কি বলেছে দেখ, 100 থেকে, দেখ 100 থেকে যদি আমি 8.8/3%কে বাদ দিই, তাহলে কত পাবো? দেখ 8.1/3। তোর যদি চার্ট আছে ওই চার্টে দেখবি 8.1/3 এর ফ্র্যাকশন ভ্যালু কত হবে? 1/15, 1/15 না, 1/12। তাহলে 8 এর ফ্র্যাকশন ভ্যালু কত? দেখ আমি তোদেরকে বলে দিচ্ছি, আবার একটা ফ্র্যাকশন লিখে দিচ্ছি, লিখে দিব। দেখ মনে রাখবি 8.1/3 পার্সেন্টের ফ্র্যাকশন ভ্যালু কত হচ্ছে? মনে রাখবি ওই চার্টে লেখা আছে কত। একে আরেকভাবে লিখতে পারি, সেটাও লিখে দিচ্ছি। একে আরেকভাবে লিখতে পারি 8.33। এর ফ্র্যাকশন ভ্যালু হচ্ছে 1/12। ঠিক আছে, দেখ যদি 100 থেকে 8.33 কে বাদ দিতে গেলে একটা পাবো 91.67। ইয়েস পাবো। তাহলে কি আমি কি লিখতে পারি? 100% মাইনাস 8.33%। বাদ দিতে গেলে ওই পার্সেন্ট পেয়ে যাবো। তাহলে 100% ফ্র্যাকশন ভ্যালু কত হবে? 1। আর 8.1/3 ফ্র্যাকশন ভ্যালু কত হবে? 1/12। তো এটা কি ছিল রে? বিয়োগ ছিল। তাহলে 12 একম 12, 12 থেকে 1 বাদ দিয়ে দে, তাহলে কত হবে? 11/12। ঠিক আছে, কি বলেছিল? এর ফ্র্যাকশন ভ্যালু কত পেলাম? 11/12। এর ফ্র্যাকশন ভ্যালু কত পেলাম? 11/12 ফ্র্যাকশন। তাহলে জানতে কি চেয়েছিল? বলেছিল 1440 এর 11/12 বের কর। তাহলে কতবার কাটছে? 12 স্কোয়ার কত? 144, মানে 120 বারে কাটছে। তাহলে গুণ করে দিই, গুণ করার নিয়ম কি? 11 নিয়ম বলেছে বারবার। কি করব? 2 কে আগে লিখে দিব, তাহলে 2 আর 1 কত বেড়ে? 3 লিখে দিলাম। 3 কি আছে? সামনে আছে, এক আর সামনে আছে, 1 লিখে দিলাম, একটা জিরো বসে গেল। তাহলে গুণ করতে গেলে কত পাবো? অ্যান্সার কত পাবো? 1320। অ্যান্সার 1320, অপশন নাম্বার সি। বুঝে গেছিস? ইয়েস বুঝে গেছি। দেখ কত বলেছে? 72.72% বের করো। আমি কি বললাম? এখনই বলেছিলাম কি, কত বলেছিলাম ভাই? হুম, কত বলেছিলাম? 9.1/11%। একে কিভাবে লিখতে পারি বলেছিলাম? 9.09%। বললাম, এখনই বললাম, বলবি এ। দেখ, দেখ এটা পার্সেন্ট। দেখ তো এর, দেখ বলছে 72.72। দেখ এর 8 গুণা কি দেখতে পাচ্ছিস পার্সেন্টে? ইয়ার দেখতে পাচ্ছিস। তাহলে 9.1 এর 11% ফ্র্যাকশন ভ্যালু কত রে? 9.1 এর 11% ফ্র্যাকশন ভ্যালু 1/11। তাহলে এর 8 গুণা মানে ফ্র্যাকশনেরও 8 গুণা, তাহলে কত হবে? 8/11। তাহলে এর ফ্র্যাকশন ভ্যালু কত পেলি? 8/11। তাহলে কি বলেছে? 1331 এর 8/11। তুই যদি ফ্র্যাকশন মুখস্থ করতে পারবি না, পার্সেন্টেজ তুলে অ্যান্সার হবে না। 11 দ্বারা কাট, 11 দ্বারা কাটতে গেলে 121 বারে কাটবে। তাহলে গুণ কর, 121কে 8 দ্বারা গুণ কর। 8 একম 8, 8 দুনা 16, 8 থাকলো 1, 8 একম 9, 968। 968 তো আসবে, 8 দুনা 16, 968 আসবে। গুণ তো ভুল করিনি, 8 একম 8 দুনা 16, 968 আসবে, উত্তর আসবে 968। ঠিক আছে, ঠিক আছে। দেখ এটা, দেখ এটা হয়েছে, কি বলতে পারি? দেখ, দেখ এই পার্সেন্টকে ভাঙ,
বলছে 49.09%। একে লিখতে পারি কি 40% প্লাস 9.09%। ইয়েস বলবি দাদা লিখতেই পারো। তাহলে 40% ফ্লেকশন ভ্যালু কত হবে রে? 20%-এর ফ্লেকশন ভ্যালু হয় 1/5। তাহলে 40%, 40% মানে কি হয়েছে দেখ 2 গুণ। তাহলে এর 2 গুণ গুণ করে দে, 2/5। তাহলে কি বলছি 2/5 প্লাস, এখনই দেখলাম কি দেখলাম দেখ এর ফ্লেকশন ভ্যালু এখনই বললাম কত রে 1/11 প্লাস 1/11। ঠিক আছে বললাম। তাহলে আমি এখনই বললাম পূর্ণ ভাঙার নিয়ম কি, নিচের লসাগুনে বাই ভাবে গুণ কর, 11 দুনা 22 প্লাস এর সঙ্গে গুণ কর 11 এক 5 একাম 5 প্লাস এর নিজের দুজনের গুণ কর 5 11 55। তাহলে কত আসবে রে 27/55। এটা পেয়েছি, ফ্লেকশন পেয়ে গেছি, প্লেস পেয়ে গেছি। এবার তো তাড়াতাড়ি পালাতে পারি। আরে আর কি হলো দেখ, সরি। ও জুমের সিস্টেম আছে। আরে ছোট কিভাবে করবো আমি? ও তাহলে নতুন শিখলাম আমি। ঠিক আছে, তাহলে ফ্লেকশন পেয়ে গেছি, বলবি ইয়েস ফ্লেকশন পেয়ে গেছো। তাহলে এর বের করে দে, কি বের করবো আমি? বের করে দে। বলছিল 11 110-এর কত পার্সেন্ট? 7/55। 11 দিয়ে কাটছে, 11 10-এ 110, 5 11 55, এটা কতবার কাটবে রে? কাটলাম তো? ইয়েস ঠিকই তো কেটেছে। 44 আসার কথা, 44 অ্যান্সারে না, এটা অ্যান্সার হবে 40, কেন এটা ভুল? অ্যান্সার হবে 40। হ্যাঁ, তাই একবার আমি মিলিয়ে নিচ্ছি। 11 দিয়ে যদি 5 11 55, 11 হবে। তো 5 দ্বারা কাটতে গেলে 5 2 10, আর 5 2 10, হ্যাঁ ঠিকই আছে, চলে যাবে। ঠিক আছে, আজকে শেষ কোশ্চেন। কি বলেছে? এত পার্সেন্ট। কি বলেছে? এত পার্সেন্ট। তাহলে 59.28%। দেখ একে লিখতে পারি 59 পয়েন্ট, একে এইভাবে লিখতে পারি, বলি 45% প্লাস 14.28%। ঠিক আছে, বারবার দেখ, ফ্র্যাকশন মুখস্থ না করতে গেলে ভাই আমার সিটের কোশ্চেন করা মুশকিল আছে। তাহলে 45%, 45%, তাহলে 5% ফ্র্যাকশন ভ্যালু কত জানি রে? 1/20। কিন্তু আমি জানতে কত চাইছি 45%। তাহলে পার্সেন্টে কত গুণ হয়েছে? বলবি দাদা 9 গুণ, 5 9 45। তাহলে এরও 9 গুণ করে দে। তো এর ফ্র্যাকশন ভ্যালু কত হবে? 9/20। ঠিক আছে, এর ফ্র্যাকশন ভ্যালু কত পেলি? 9/20। ঠিক আছে, প্লাস দেখ 14.28%, এইটা এমনি শিখালে ওখানে 14 পূর্ণ 2-এর 7%কে এইভাবে লিখতে পারি। এর ফ্র্যাকশন ভ্যালু কত আছে? 1/7। এর ফ্র্যাকশন ভ্যালু 1। ঠিক আছে, করে নে। তাহলে কত হবে? এর সঙ্গে গুণ 7 নং 63 প্লাস 20 একম 20, নিচের সঙ্গে গুণ, হ্যাঁ 20 সাথে 140। তাহলে ফ্র্যাকশন ভ্যালু কত পাবি? 83/140। ঠিক আছে, তাহলে করে নে। এর ফ্র্যাকশন পেয়ে গেছিস 83/140। ঠিক আছে, তোকে জানতে কি চেয়েছে? তোকে জানতে ছিল 280 এর কত পার্সেন্ট, এত পার্সেন্ট। এর পার্সেন্টের ফ্র্যাকশন ভ্যালু কত পেয়ে যাবে? 83/140। কত গুণ হয়েছে? 2 গুণ হয়েছে। তাহলে 83 গুণিত 2, 83 গুণিত 2 কত বেরো? 166। তাহলে অ্যান্সার কত পেলাম? 166। ঠিক আছে, এইটুকুই থাকলো আজকের 20টা কোশ্চেন। এর পরের দিন তোদেরকে আমি আর বাঁচলো 26টা কোশ্চেন, এর পরের দিন তোদেরকে এই 26টা কোশ্চেনের সলিউশন দিয়ে দিব। এখানে থাক, এখানে সম্পূর্ণ তোরা বারবার এইটাকে দেখে নিস, এর বাইরে কিছু থাকবে না ভাই। অনেক টাইম নিলাম, অনেক কিছু নিলাম,